বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং হচ্ছে বিভিন্ন প্রান্তিক খামারিরা কোরবানির পশুর অনেক সেলিব্রিটিদের নাম রাখে। তো এই সম্পর্কে ইসলাম কি বলে? আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সময়ের প্রেক্ষাপটে। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অনেক প্রান্তিক খামারিরা বা শখের গরু ব্যবসায়ীরা তাদের কোরবানির গরুর নাম রাখছে মানুষের নামে। হোক সেই মানুষটা ভিন্ন ধর্মের, হতে পারে সেই মানুষটা রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী, কিংবা এও হতে পারে যে সেই মানুষটা হয়তোবা আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, শত্রু। যেটাই হোক না কেন, কোরবানির গরুর নাম ট্রাম্প রাখা, মোদি রাখা, কিংবা কোনো সেলিব্রিটির নামে কোরবানির গরুর নাম খান সাহেব রাখা, মেসি রাখা, এই যে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ইসলামী আইন অনুসারে এই ব্যাপারটাকে সমর্থন করার আসলে সুযোগ নেই। এর কয়েকটা কারণ। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন অমুসলিম, সে যেমনই হোক না কেন, তার নামে, একজন ব্যক্তির নামে আমাদের পশুর নামকরণ করব, এটার জবাব হিসেবে তারা যদি তাদের পোষা পশু, সেটা কুকুর বেড়াল হতে পারে, এটার নাম আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা আল্লাহ না করুক আমাদের বিশ্বাসের জায়গায় যারা অত্যন্ত প্রভাবশালী বা তাৎপর্যপূর্ণ মানুষ, যেমন ধরেন আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের পূর্ববর্তী মনীষীরা আছেন, আমাদের সমসাময়িক যে সকল বড় বড় ব্যক্তিত্বরা আছেন, ধর্মীয় ব্যক্তিত্বরা আছেন, এসবের নামে তারাও যদি নাম রাখতে শুরু করে, তো তাহলে এই জিনিসটা আমার মনে হয় না আমাদের কারো পছন্দ হবে। কোরআনে কারিমে কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যে তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে পৌত্তলিকদের গালি দিও না। দেখা যাবে যে তোমরা গালি দিলে তারা না বুঝে না জেনে আল্লাহকে গালি দিতে শুরু করবে। তো আমরা পৌত্তলিকদের পৌত্তলিক ধর্ম বিশ্বাসকে অত্যন্ত মহব্বতের সাথে, কল্যাণকামিতার সাথে তাদের ভুলটা বোঝাতে চেষ্টা করব, কিন্তু আমরা তাদের সাথে অসদাচরণ করব না, যাতে করে তারা আমাদের সাথে অসদাচরণ না করে। ইসলাম কিন্তু কোনো অবস্থাতেই শত্রুর সাথে অসদাচরণ করার কথা বলে না। তো এই যে শত্রুর নামে আমি, আমার প্রতিদ্বন্দ্বীর নামে, আমার প্রতিপক্ষের নামে, রাজনৈতিক বিপক্ষের নামে আমি আমার পশুর নাম রাখবো, এই ট্রেন্ড যদি তাদের মধ্যে ছড়িয়ে পড়ে, তারা তাদের পোষা কুকুরের নাম আমাদের ভালো ব্যক্তিত্বদের, বড় মানুষদের নামে রাখতে শুরু করে, তখন এই খারাপ চর্চাটার সমাপ্তি কোথায় হবে? তো কোনোভাবেই এই ধরনের অমূলক কাজ এবং অদূরদর্শী কাজ কোনো মুসলমান আসলে করতে পারে না, করা উচিত না। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদের মনে রাখা জরুরি, যে কোরবানিটা একটা নিছক ইবাদত। তো আমরা এবাদতকে না এবাদত হিসেবেই দেখতে হবে। আমার প্রতিশোধ স্পৃহা বহিঃপ্রকাশ ঘটানো, হ্যাঁ, আমার মনের জিদ মিটানোর মাধ্যম হিসেবে আমি কোরবানিকে ব্যবহার করতে পারি না। ইসলামে কোথাও প্রতিশোধ স্পৃহা মেটানোর জন্য কোনো এবাদতকে ব্যবহার করার অনুমোদন দেয় না। আমাদের দেশে অনেকে এমন মনে করে যে জিহাদের কথাকে মনে করে, যেটা বোধ হয় প্রতিশোধ স্পৃহা মেটানোর একটা মাধ্যম, অথচ এটা ভুল ধারণা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত ঘটনা আছে, আমরা সবাই জানি, যে উনি যুদ্ধের ময়দানে ওনাকে একজন অমুসলিম ওনার উপরে ঝাঁপিয়ে পড়েছে, ওনাকে হত্যা করবে। উনি তার সাথে লড়াই করলেন, লড়াইয়ে উনি শেষ পর্যন্ত বিজয়ী হলেন। সেই শত্রু নিচে পড়ে গেল, হযরত আলী তার উপরে উঠে বসেছেন, এখন মানে বিজয়ী হবে, আগের যুগে যেটা ছিল যে তাকে মেরে ফেলা হবে। তো এই ধরনের পরিস্থিতিতে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ে বিজয়ী হওয়ার পর ওই কাফেরকে ছেড়ে দিলেন। তো ওই অমুসলিম ব্যক্তি খুব অবাক হয়ে বলল যে তুমি আমাকে ছেড়ে দিলা বিজয়ী হওয়ার পরে, তুমি প্রতিশোধ নিলা না, অথচ আমি তোমাকে হত্যার জন্য ঝাঁপিয়ে পড়েছি। হযরত আলী বললেন যে দেখো, এতক্ষণ তোমার সাথে আমি লড়াই করছিলাম ইসলামের জন্য, ইসলামের সাথে, ইসলামের বিজয়ের জন্য, যে তুমি ইসলামের বিরুদ্ধে লড়াই করছো, তাই আমি তোমার সাথে লড়াই করছি। তো তুমি যখন আমাকে থুথু দিয়েছো, তো এখন আমার মধ্যে প্রতিশোধ স্পৃহা এসেছে। তো আমি আমার প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য একজন মানব সন্তানকে, একজন আদম সন্তানকে আঘাত করব, আক্রমণ করব, এইটার অনুমতি আমার ধর্ম আমাকে দেয় না। এইটা কোনোভাবেই ইসলামের শিক্ষার সাথে খাপ খায় না, সামঞ্জস্যশীল না। তো এই জন্য যারা ইতিমধ্যেই এই ভুল করে ফেলেছেন, আমি অনুরোধ করব যে আপনারা এই ভুল থেকে দ্রুত মুক্ত হন, এটা থেকে আপনারা রুজু করেন যে না, আমি ভুল করে ফেলেছি, এই ভুল আমরা আগামীতে করব না। এবং আমাদের দেশের যারা ধর্মীয় মহলের যারা আছেন, ওলামা একরাম যারা আছেন, সচেতন মুসলিম সমাজের যারা নেতৃবৃন্দ আছেন, তাদের কাছেও আমাদের উদ্যত্ত আহ্বান থাকবে যে আপনারা এই বিষয়টা লাগাম টেনে ধরেন। কারণ আল্লাহ যেভাবে বলেছেন কোরআনে কারিমের মধ্যে, যে তোমরা
পৌত্তলিকদেরকে গালি দিও না, তাদের প্রভুদেরকেও গালি দিও না, যাতে তারা তোমার প্রভুকে গালি না দেয়। ঠিক তেমনিভাবে তোমরা, আমি বলবো যে ভাই আপনারা আমাদের অন্যান্য কমিউনিটির, অমুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি এমন ধরনের আচরণ করেন না, যে আচরণটা আমার আপনার নেতৃবৃন্দের প্রতি হলে আমার আপনার সম্মান যাবে, আমি আপনি সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এবাদতের মতো করার তৌফিক দেন, এবাদতকে প্রতিশোধ চরিতার্থ করার মাধ্যম বানানো থেকে, এবাদতকে কাদা ছোড়াছুড়ির মাধ্যম বানানো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।